আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় দশম অধ্যায়ের এখন অনুশীলন সমাধানটি তোমাদেরকে দিব। চলো আমরা অনুশীলন সমাধানটি দেখে নিই। প্রথমে আমাদেরকে কিছু সঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে আমরা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিব। প্রথমে আছে 1 নম্বরে গণতান্ত্রিক আচরণের পূর্ব শর্ত কি? অন্যের মতকে গুরুত্ব দেওয়া। উত্তর হবে খ নম্বরটা, অন্যের মতকে গুরুত্ব দেওয়া। 2 পরমতা সহিংসতা আমাদের কি শিখায়? আমাদের সহনশীল হতে শেখায়। এটা হবে ক নম্বর, সহনশীল। খতে যদি আমরা দেখি সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। 1 নম্বর, প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন ড্যাশ। কি প্রয়োজন আমরা সেটা লিখব। তাহলে প্রথমটা আমরা লিখতে পারি প্রত্যেকের বিশ্বাসকে সম্মান করতে প্রয়োজন পরমতা সহিংসতা। সকলেরই অন্যের মতামতকে ড্যাশ করা উচিত, সম্মান করা উচিত। এই দুইটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলবে। এই দুইটা জায়গায় দুইটা লিখে ফেলবে। পরবর্তীতে আমাদেরকে দিয়ে এলো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমে দেখি পরমতা সহিংসতা কি। দ্বিতীয় হলো বিদ্যালয় গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র লেখো। এটা আমরা এখন পূরণ করব। প্রথমে হলো পরমতা সহিংসতা কি? অন্যের মতকে সম্মান করাই হলো পরমতা সহিংসতা। 2 নম্বর হলো বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র লেখো। বিদ্যালয় গণতান্ত্রিক চর্চার 3টি ক্ষেত্র হলো 1 শ্রেণীকক্ষে শ্রেণীনেতা নির্বাচনের ক্ষেত্রে, 2 শ্রেণীকক্ষে সাজানোর ক্ষেত্রে, 3 বিদ্যালয়ে মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। এভাবে করে এই প্রশ্নগুলোর উত্তর ধারাবাহিকভাবে তোমরা লিখে ফেলতে পারবে। 4 নম্বর বর্ণনামূলক প্রশ্ন। 1 শ্রেণীকক্ষে তোমার সহপাঠীদের সাথে কিভাবে পরমতা সহিংসতা প্রদর্শন করবে সেটা। 2 বিদ্যালয়ে শ্রেণীনেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবে সেটা। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। 1 নম্বরে শ্রেণীকক্ষে তোমার সহপাঠীদের সাথে কিভাবে পরমতা সহিংসতা প্রদর্শন করবে। শ্রেণীকক্ষে সহপাঠীদের মতামতকে সম্মান করে আমি তাদের সাথে পরমতা সহিংসতা প্রদর্শন করব। অন্যের মতকে সম্মান করা হচ্ছে পরমতা সহিংসতা। শ্রেণীনেতা নির্বাচন, শ্রেণীকক্ষ সাজানো ইত্যাদি বিষয়ে শ্রেণীর সবার মতামত প্রদানের সুযোগ আছে। এই ধরনের ক্ষেত্রে আমি আমার মত প্রদানের পাশাপাশি সহপাঠীদেরও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দিব। তাদের দেওয়া কোনো মত আমার পছন্দ না হলেও সে মতামতের প্রতি সম্মান প্রদর্শন করব। তাদের মতের প্রতি কোনো ধরনের অবজ্ঞা প্রকাশ করব না। আর একইভাবে আমার সহপাঠীদের সাথে আমি পরমতা সহিংসতা প্রদর্শন করব। 2 নম্বর প্রশ্ন বলেছে বিদ্যালয় শ্রেণীনেতা নির্বাচনের ক্ষেত্রে তুমি কিভাবে গণতান্ত্রিক চর্চা করবে। আমরা যদি উত্তরটা দেখি, শ্রেণীনেতা নির্বাচন বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার অন্যতম ক্ষেত্র। এই ক্ষেত্রে আমি যেভাবে গণতান্ত্রিক চর্চা করব তা হলো, প্রথমেই আমি শ্রেণীনেতা নির্বাচনের বিষয়ে নিজের মতামত দেব এবং অন্যের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করব। 2 শ্রেণীনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে অধিকাংশ সহপাঠী যে মত প্রদান করে তা আমার মতের সাথে না মিললেও শ্রদ্ধার সাথে মেনে নেব। 2 নম্বর যারা শ্রেণীনেতা হতে ইচ্ছুক তারা কিভাবে শ্রেণীকে উন্নত করবে সে বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তাদের কথা মনোযোগ সহকারে শুনব। 3 নির্বাচনের দিন আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব। আমার সহপাঠীরাও যেন তাদের পছন্দ প্রার্থীকে নিশ্চিতভাবে ভোট দিতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকব। 4 সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে যিনি শ্রেণীনেতা নির্বাচিত হবেন তাকে আমি ভোট প্রদান না করলেও শ্রেণীনেতা হিসেবে মেনে নিব। তাহলে এইভাবে করে তোমরা এখানে যে ধারাবাহিক আনসারগুলো আছে এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে।